হাই, আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আজ গিয়েছিলাম বক্রেশ্বর। বক্রেশ্বর গিয়েছিলাম সন্ধেবেলায়। কোনো দিন আমি সন্ধেবেলায় যাইনি, এই ফার্স্ট টাইম আমি সন্ধেবেলায় বক্রেশ্বর গিয়েছিলাম। গিয়ে খুব ভালোই লাগলো। আমরা 4 জন গিয়েছিলাম। তারপর যেখানে বাবা ভোলানাথ আছে সেখানে আমরা চলে গেলাম। জায়গাগুলো সব দেখছিলাম, কারণ এই জায়গাগুলোতেই আমরা শ্রাবণ মাসে জল দেওয়ার জন্য লাইনে দাঁড়াই। লাইন তো লাইন নয়, প্রচুর লাইন পড়ে। দূর দূরান্ত থেকে বহু লোক আসে এই বাবা বক্রেশ্বর স্থানে জল দেওয়ার জন্য। আমিও এসেছি 3-4 বছর জল দেওয়ার জন্য। আমাদের পাথরচাপড়ি থেকে বক্রেশ্বর অনেকটাই কাছে বলতে পারো, তাই আমরা ভোর ভোর হেঁটে হেঁটে চলে আসতাম বাবা ভোলানাথের কাছে জল দেওয়া। ওই ভেতরটায় আছে বাবা ভোলানাথ। তারপর আমার দাদা প্রণাম করে নেয়। তারপর আমি, বৌদি, আমরা সবাই প্রণাম করে নিই। তারপর নন্দী মহারাজের কাছে প্রণাম করে নিই, মনের সব ইচ্ছা জানিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে। তারপর আমি ঘন্টা বাজাতে যাই, কিন্তু ঘন্টাটা এতটাই উঁচুতে আছে যে আমি নাগালই পাই না। তারপর পাশে দেখি আরও ঘন্টা আছে, তাই আমার মাপের একটা ছোট দেখে সেটাই আমি বাজাতে লাগি। সে যত আমার গায়ের জোর আছে সেটা দিয়েই আমি বাজাই। তারপর আমি প্রণাম করে নিই, সাথে দাদাও একটু বাজিয়ে নেই। তারপর আমরা বেরিয়ে যাই, এই ঘন্টাগুলো একটু নাড়তে নাড়তে চলে যায়। তো সব দেখার পর আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে এখন ভিড়টা একটু কম, কিন্তু শ্রাবণ মাসে প্রচুর ভিড় হয়, লাইন পাওয়া যায় না। বক্রেশ্বরে তোমরাও কি এসেছো জল দেওয়ার জন্য? তাহলে আমাকে কমেন্ট করতে ভুলো না। আর সন্ধ্যের সময় কে কে এসেছো সেটাও কিন্তু জানিও। তো চলো, এই পর্যন্তই আমার ভিডিওটা। আমি এতটুকুই করেছি, আরও জায়গায় ঘুরেছি, সেগুলোও আমি দেখাবো। তারপর আমি দেখাচ্ছি বাবা ভোলানাথকে, ওই যে গেটের মধ্যে আছে বসে। তো চলো, এই পর্যন্তই আমার ভিডিওটা। টাটা।